মিনতি কোহরে রে মিনতি কোহরে রে সোনা বন্ধু ভুইল না আমারে। সিরিয়াসলি আমি আপনারে ভুলবো না, তাড়াতাড়ি আসেন। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি স্টার কার্ডটা পেয়ে যাই। খুবই সাররিয়াল লাগছিল যে ওকে ইজ ইট রিয়েল আমি কি অ্যাকচুয়ালি কার্ড পেয়েছি। যে দায়িত্ব পূরণের প্রত্যাশা আপনারা হয়তো আমার কাছ থেকে করবেন, যাতে আপনাদের ওই প্রত্যাশা পূরণ করতে পারি সেই পার্ট অফ অ্যাক্টিং, তাই না? অবশ্যই। পোস্টে যখন আমি দেখলাম এখানে শিহাব শাহিন স্যার আছে, তো আমার মনে হলো আচ্ছা আমি যদি স্যারের সাথে একটা কাজ করার সুযোগ পাই, মানে যদি সম্ভব হয় তো আমি এখানে যাই, আর ওইখানে গেলে আমার স্যারের সাথে দেখা হবে, স্যারের সাথে আমি কথা বলতে পারবো। সো আমি অনেক বেশি এক্সাইটেড। এবার বলেন আপনি কি পারেন, কেন পারেন, কিভাবে পারেন? আপনার মানে আপনার অভিনয়ের কি বাবা মার সম্মতি আছে? বাবা মা কি পছন্দ করে আপনি অভিনয় করেন? বাবা মা পছন্দ করে আপনার অভিনয় ও করা? আমার প্রথম পছন্দ করতো না, এজন্য আমি 1 বছর আলাদা ছিলাম বাসা থেকে। তো হেসে দেওয়ার পরে আমাকে বললো তুমি কি করবে? পরে আমি বলেছি মানে কি করব? তো বললো যে তুমি একটু আচ্ছা তুমি কি শিখে এসছো? বাইরে তোমার যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেখান থেকে তুমি কোনটা করবে? পরে আমি বলেছি আমি দুঃখ আর আত্মবিশ্বাস মানে একটু মোটামুটি প্র্যাকটিস করে এসেছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুঃখটাই করবে, বাট সেইটা দুঃখী হয়ে করবে না, তুমি হেসে 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 করবে। দুঃখটাকে আপনি একটু এইভাবে বলেন তো, দুঃখটাকে আপনি সুখের মতো করে বলেন। আমি প্রথম লাইনটা ভুলে গেছি। আমার কি সত্যি কোনো মূল্য নেই? ও আচ্ছা হ্যাঁ, আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। দুঃখ পাচ্ছেন? এত দুঃখ না, মানে আছে না যে আমার সত্যি কি আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। অ্যাক্টিং করে দেখানোর পরে আমাকে আবার আগের দিনের মতো বললো এবছর তোমাকে কার্ড দেওয়া হবে না। তো আমি মনে মনে ভাবছিলাম এবার কি সত্যি দুষ্টুমি করছে নাকি আসলেই দিবে না। তো আমি একটু চুপ হয়েছিলাম, তারপর আচ্ছা থাকতাম, মন খারাপ করো না, কার্ডটা নিয়ে চলে যাও। ও মাই গড, আমি এত নার্ভাস ছিলাম। আলহামদুলিল্লাহ ইয়েস, দেন আমি বাইরে চলে গেছি। প্রিয় দর্শক, আমরা সবেমাত্র দীপ্ত স্টার হান্টের এই যাত্রা শুরু করেছি। আশা করব আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন। আসলে আমরা চেয়েছি যে ইন্টারেস্টিং হয়েছে ব্যাপারটা। আচ্ছা বাহ। প্রথমে আমাকে বলতে হবে যে অভিনয় আমি কেন আসি। আমার ছোটোবেলায় মনে আছে বাবা যখন যাত্রা করতেন তখন বাবা আমাকে নিয়ে রিহার্সেলে যেতেন এবং বাবাকে দেখতাম বাবা একজন মানুষ পারফরমেন্স করছেন এবং অনেক মানুষ বাবার দিকে তাকিয়ে আছে। তো আমি অবাক হয়ে যেতাম যে বাবা কী এমন করছেন যে প্রত্যেকটা চোখ বাবার দিকে। আমি এটা বুঝতাম যে বাবার সেই স্টামিনা বা সেই এনার্জিটা আছে। তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি এমন কিছু করব যাতে মানুষ আমাকে
তুমি পারবে।